আজকে আম্মু আমাদের জন্য অনেকগুলো নুডলস রান্না করেছিল। আর নুডলস গুলোর মধ্যে কিন্তু অনেক ধরনের সবজি দিয়েছিল। আমি একদম শুরু থেকেই শুরু করছি ভিডিওটা। আম্মু কিন্তু আর রান্না বান্না স্টার্ট করে দিয়েছিল। আমি কিন্তু আজকে প্ল্যান করেছিলাম নুডলস রান্নাটা একদম শুরু থেকে নিব, কারণ আম্মুর এই নুডলস রান্নাটা অনেক বেশি মজা হয় খেতে। এখানে স্পেশাল বলতে কিছুই ছিল না, আমরা রেগুলার যেভাবে রান্না করি, সবাই যেভাবে রান্না করে সেম ওইভাবেই রান্না করা হয়েছিল নুডলসটা। কিন্তু তারপরও কেন জানি এই নুডলসটার স্বাদ অনেকটা অসাধারণ লাগে খেতে, আমার কাছে অনেক বেশি মজা লাগে। আর শীতকালে তো এরকম সবজি দিয়ে খেতে আরো বেশি মজা লাগে। ও আচ্ছা, আমি তো আমার ইন্ট্রোই দিলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি সারিকা। কি অবস্থা সবার? আমার কাছে মনে হয় তোমরাও সবাই অনেক বেশি ভালো আছো, ঠিক আমিও ভালো আছি। দেন আমার বাচ্চারাও অনেক বেশি ভালো আছে। এখনো কিন্তু আমি আমার বাবার বাড়িতেই আছি। এবার হচ্ছে অনেক দিন আমি আমার বাবার বাড়িতে থাকবো বিধায় হচ্ছে চলে এসেছি। অনেক দিন কিন্তু পার করে ফেললাম, এখন কিন্তু বাসায় চলে যাওয়ার সময় হয়েছে। কয়েকদিনের মধ্যে আমিও হচ্ছে চলে যাব আমার শ্বশুর বাড়িতে। এবার কিন্তু একদম লম্বা একটা ছুটি নিয়ে চলে এসেছিলাম বাবার বাড়িতে। আমার মনে হয় বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আমার মতো এভাবে লম্বা ছুটিই কাটায়। কথা বলতে বলতে কিন্তু আম্মু নুডলস রান্নাটা প্রায় হচ্ছে কমপ্লিট করে ফেলতেছে। আম্মু হচ্ছে ডিম এভাবে ভেঙেই হচ্ছে দেয়, সেম আমিও হচ্ছে এইভাবেই রান্না করি বাসায় যখন রান্না করে খাই। আমার কাছে মনে হয় মাঠ থেকে আর শাশুড়ি থেকে মেয়েরা রান্না বান্নার কাজ শিখে। আমি হচ্ছে আমার শাশুড়ি থেকে অধিকাংশ কাজ শিখেছি, আর কয়েকটা কাজ শিখেছি আম্মুর থেকে, কারণ আমি হচ্ছে বিয়ের আগে কোনো কাজই সেভাবে করি নাই, এই জন্য হচ্ছে অত একটা কাজ করতে পারি নাই। যা শিখেছি তা হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে শিখেছিলাম। আমার শাশুড়ি মা কিন্তু অনেক ভালো রান্না করতে পারে, ওনার কাছ থেকে শিখেছি কিছু রান্না, আর কিছু রান্না শিখেছি আম্মুর থেকে। আমি কিন্তু শুধুমাত্র আমার কথাগুলোই বলতেছি, আজকে কেন জানি মনে চাইতেছিল তোমাদের সাথে একটু গল্প করি, এই জন্যই হচ্ছে এই কথাগুলো শেয়ার করলাম। আচ্ছা, তোমরা কে কে হচ্ছে এভাবে নুডলস রান্না করে খাও অবশ্যই কিন্তু আমাকে বলতে ভুলবা না, যেহেতু এটা আমাদের সকালের নাস্তা ছিল। আমরা কিন্তু একটু বেশি পরিমাণে রান্না করতেছিলাম, আর সবাই কিন্তু একসাথে বসেই খাবো। লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে হবে। আম্মু হচ্ছে আম্মুর ছোট একটা বারান্দার মধ্যে এই গাছগুলো লাগিয়েছিল, আমি একটু ভিডিও করতেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো। এই জন্য গাছগুলা দেখে কিন্তু অবশ্যই সবাই মাশাআল্লাহ বলে যাবে। ছাদের মধ্যে দেন হচ্ছে বারান্দার মধ্যে এরকম গাছ থাকলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি যখন একটু বারান্দার ভিডিও করতেছিলাম তখন কিন্তু আম্মু হচ্ছে একদম কমপ্লিট করে দেন হচ্ছে আমাকে ডাকাডাকি করতেছিল এখন খাওয়ার জন্য। আমি হচ্ছে তিন রকমের সুন্দর সুন্দর পিরিচ নিয়ে নিয়েছিলাম, আর এখন হচ্ছে সমান ভাগে হচ্ছে সবাইকে সুন্দর করে দিয়ে দিব খাওয়ার জন্য। সকালে কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল, এখন কিন্তু প্রায় 10টা বেজে গিয়েছে, বাচ্চাদেরও হচ্ছে ক্ষুধা লেগে গিয়েছিল। এই জন্য আমি হচ্ছে একটু তাড়াহুড়াই করতেছিলাম, ঠিকঠাক মতো সবাইকে বেড়ে দিতেছিলাম খাওয়ার জন্য। সবার সাথে সাথে কিন্তু আমি আমার নিজেরটাও নিয়ে নিয়েছিলাম। আমার কাছে না এভাবে রান্না করে দেন হচ্ছে সস উপরে দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। ফাইনাল লুকটা দেখো কেমন এসেছে, আমার কাছে তো এখন দেখে দেন এখনো খেতে ইচ্ছে করতেছে। খাবো আবার যখন তখন তোমাদের সাথে আবারও ভিডিও শেয়ার করবো। আল্লাহ হাফিজ।